শুকরিয়া সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের চতুর্থ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের এই দিনে জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন। এজন্য আমরা একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোরআনের মতো নিয়ামত দিয়েছেন এই মাসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছিলেন যে কদরের রাতে। কোরআনুল কারীম যে রাতে নাযিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাতের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে ৯৭ নম্বর সূরার নাম হলো সূরাতুল কদর। কদরুন শব্দের অর্থ হলো ভাগ্য নির্ধারণ, অর্থাৎ এই রাতে মানুষের ভাগ্যের পরিবর্তন সাধিত হয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি চায় যে সে একটি রাত ইবাদত করে তার ভাগ্য পরিবর্তন করে ফেলবে, তাহলে সে যেন কদরের রাতে ইবাদত করে। সুবহানাল্লাহ। ধরুন আপনি যে অফিসে চাকরি করেন, যে জায়গায় কাজ করেন, যে অফিসের কর্মচারী আপনি, সে মালিক যদি বলে যে তুমি এই মাসের ভিতরে শুক্রবার তো ছুটি থাকে, এই শুক্রবারের দিন তুমি যদি অফিসে এসে কাজ করো তাহলে সারা মাসের বেতন আমি তোমাকে ওই একদিনের বেতনের সাথে সাথে আমি তোমাকে দিয়ে দিব। তাহলে কেমন হবে বলেন তো? খুব ভালো হবে না? ভালো হবে তো। এক মাস কাজ করবে, কাজ করে যে বেতন পাবে, আর একদিন কাজ করে সেই বেতন পাবে, তাহলে এটা ভালো হলো না? ভালো হলো তো। আপনি না বলছেন কেন? এক মাস কাজ করে যে বেতন পাচ্ছে আর একদিন কাজ করে বেতন সেই সমপরিমাণ বেতন পাচ্ছে, তাই ওই ব্যক্তির জন্য ভালো না? অবশ্যই ভালো। এই যে দুনিয়ার জীবনে কোন ব্যক্তিকে যদি এই অফার করা হয়, সে কি গ্রহণ করবে না? অবশ্যই করবে। তো আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবন তো পরিবর্তন করবেনই, আখিরাতের জীবনে যত মানুষ দাঁড়াবে, কোটি কোটি মানুষ, এই সমস্ত মানুষের সামনে তার আমল নামা সব থেকে বেশি হতে পারে এই একটি রাত ইবাদত করে, সেটি হলো কদরের রাত। সুবহানাল্লাহ। বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় অফার দেয়। সকল কোম্পানি ঈদের সময় দেখবেন যে মোটরসাইকেল যারা বিক্রি করে, দেখবেন যে অফারে বিক্রি করে। ফ্রিজ আসলে গরমের দিনে এসি দেখবেন যে অফারে বিক্রি করে। এই যে অফারটা লুফে নেওয়ার জন্য মানুষ ক্রয় করে কি করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে রমজান মাসের একটা রাত অফার করছে যে বান্দা, তুমি তো সারা বছর ইবাদত করেছো, তুমি একটি রাত ইবাদত করো। যদি একটি রাত ইবাদত করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের থেকে তারা যে ইবাদত করেছে তার থেকে তুমি যদি একটা রাত ইবাদত করতে পারো, এটা আমি তোমাকে হাজার হাজার কোটি কোটি গুণ তোমাকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এই রাতটা এত গুরুত্বপূর্ণ একটি রাত, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল কদর, অর্থাৎ ভাগ্য নির্ধারণের সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে স্পেশালি কিছু ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন দুনিয়ার জমিনে, যারা ঘুরে ঘুরে দেখতে থাকে কারা ইবাদত করতেছে, তাদের
নামটা তারা নোট করে নিয়ে যায়। এই ফেরেশতারা কতক্ষণ পর্যন্ত থাকে? এই ফেরেশতারা থাকে ফজর পর্যন্ত। তারা যারা ইবাদত করতেছে তাদের এই নোটগুলি তারা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে এই বান্দাগুলা কদরের রাতে তারা কি করেছে? ইবাদত করেছে। হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, একটা রাত ইবাদত করলে সেই সওয়াবের সে অধিকারী হয়ে যাবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে এই রাতটা গোপন করার কারণ কি? কেন এই রাতটা গোপন হলো? হতে পারতো না? আমরা তো সকলেই জানি যে 87 রমজান হলো কদরের রাত, কিন্তু আসলে কথাটা হাদিস অনুযায়ী এটা পরিপূর্ণ সত্য নয়। রমজানের শেষ দশকে যে কোনো একটা রাত কদরের রাত হতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করছে যে ভাই, আমি তো কদরের রাত তালাশ করব, তো কদরের রাত কোনটি আমাকে কি একটু বলে দেওয়া যায়? কার কাছে জিজ্ঞেস করছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে কাছের সাহাবী, এবং তিনি যাকে সর্বপ্রথম মেরাজের ঘটনা বর্ণনা করেছিলেন, যে ব্যক্তি সবার আগে বিশ্বাস করেছিল এবং যাকে আবু বকর সিদ্দিক বলে সকলেই জানত, অর্থাৎ সে বিশ্বাসী মানুষ, তার কাছে এসে জিজ্ঞেস করছে যে আমাকে একটা রাতের কথা বলুন যেন আমি কদরের রাতটা পেতে পারি। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করো যে কদরের রাত কোনটি, তাহলে আমি বলবো যে 23-এর রাতে তুমি আসো। সুবহানাল্লাহ। তার মানে এই রাতটা তার কাছে গুরুত্বপূর্ণ এত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতেই হয়তোবা কদরের রাত কি করতে পারেন? রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকালবেলা বলছেন যে সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমাকে তো দেখানো হয়েছে কদরের রাত কোনটি। সাহাবা کرام তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকেও দেখানো হয়েছে যে কদরের রাত, কিন্তু সকালবেলা উঠে আমরাও ভুলে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমিও ভুলে গিয়েছি। তো ভুলে গিয়েছেন কি জন্য? যখন আমরা কবরে যাব অথবা হাসরের ময়দানে আমরা উঠব, তখন এই বিষয়টা আমরা বুঝতে পারব। যে সেই দিন আমরা বুঝতে পারবো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রমজান উল্লেখ করতেন তাহলে তো আমরা প্রত্যেক রাতেই কদর তালাশ করতাম। আজকে তো আমল করার জায়গা নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শেষ দশকে কদরের রাত এজন্য রেখেছেন, বান্দা যেন প্রতি রাতেই কি করতে পারে? কদরের রাত তালাশ করতে পারে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাতের 5টা মর্যাদা স্পেশালি দিয়েছেন। এক নম্বর হলো এই রাতে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা রমজানের দাম বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা এই মাসকে হাজার মাসের থেকেও বেশি উত্তম করেছে। একজন ব্যক্তি যদি 1000 বছর যদি ইবাদত করে, আর কোন ব্যক্তি যদি এই একটি রাত ইবাদত করে, এই 1000 বছরের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে গুরুত্ব দিয়েছেন বেশি সওয়াবের দিক থেকে। তৃতীয় নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে মানুষদেরকে শান্তি দেন, নিরাপত্তা দেন, আমান দেন এবং জাহান্নাম থেকে মানুষদেরকে দূর করে দেন। তাহলে এই রাতের গুরুত্ব কম না বেশি? চতুর্থ নম্বর হলো এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছেন। আপনি একটা রাতের জন্য একটা পূর্ণাঙ্গ সূরা, এটা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ দিয়েছে। এজন্য আমাদেরকে এই রাতে সর্বশেষ মানুষের ভাগ্যের পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন, যদি ওই ব্যক্তি ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে, ইবাদত করে। এই যে এতগুলো মর্যাদা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন শুধু একটি রাতকে কেন্দ্র করে, সেই রাতটি আমাদের এখন চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
একজন জিজ্ঞেস করছে যে ভাই, রমজানের শেষ দশকে তো আমরা জানি যে কদরের রাত আল্লাহ তাআলা রেখেছেন, কিন্তু কোন রাতটি আমরা স্পেশাল ইবাদত করতে পারি? তখন তিনি বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেজোড় রাত্রিগুলিকে তোমরা তোমাদের বিছনায় তোমরা ঘুমিও না, তোমরা এই রাতগুলিতে ইবাদতে কাটিয়ে দাও। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজোড় যে রাত্রিগুলি আছে, তাহলে এই বেজোড় রাত্রিগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে বেজোড়ের রাত কি শুধু 27 রাত, নাকি আরো অন্যান্য রাত আছে? এজন্য নির্দিষ্ট না করে যতগুলি বেজোড়ের রাত আছে সবগুলি রাতে ইবাদত করা। এখন এই রাতে আপনি ইবাদত করবেন কিভাবে? কিভাবে নামাজ পড়বেন? কিভাবে এই রাতকে আপনি অতিবাহিত করবেন? কোন নিয়ত দ্বারা আপনি এটাকে নামাজ পড়বেন? অনেকে প্রশ্ন আসে না যে নামাজ তো পড়বো ভাই, যে কিভাবে পড়লে আমাদের এই নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? কদরের রাতে মূলত যে নামাজগুলি আমরা পড়ি, এই নামাজটা হলো নফল নামাজ। ফরজ নামাজ ব্যতীত যত নামাজ আছে সব নামাজ নফলের মানে অতিরিক্ত অন্তর্ভুক্ত। এটা ডেফিনিশন বাই অন্যান্য দিক থেকে এটা সুন্নাত, কোনটা বেশি গুরুত্ব। যেমন ফজরের সুন্নাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের সুন্নাতটা পড়ে, তাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু যদি এক পাশে রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নাত যদি এক পাশে রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই পৃথিবীর ভিতরে কত কিছু আছে, হাজার হাজার কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার, এগুলি সব আমরা নেওয়ার জন্য ব্যস্ত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতকে বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্য এই রাতে আমরা ইবাদত করব। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি বলবেন যে এতটুকুই যে আপনার মনে আছে কদরের 2 রাকাত নামাজ আমি কিবলামুখী হইয়া দাঁড়িয়ে পড়তেছি, এতটুকুই আপনার যদি মনে থাকে, আপনার আলাদাভাবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতুল কদরি এই সমস্ত কোনো কিচ্ছু বলার দরকার নেই। আপনি নামাজে দাঁড়াবেন কদরের রাতে, আপনি এটা আপনার নিয়ত হয়ে গিয়েছে। এরপরে আপনি দাঁড়ানোর পরে আপনি যখন আপনার যে সূরা মুখস্থ আছে, যে সংক্ষিপ্ত সূরা মুখস্থ আছে, আপনি সেটা দিয়ে নফল নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বেন। কিন্তু নামাজটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, তখন তিনি তেলাওয়াতের উপরে তেলাওয়াত করতেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কিয়ামুল লাইল করছিলাম। আমরা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করলেন। আমরা মনে করলাম যখন সূরাতুল বাকারা শেষ হলো, আমরা মনে করলাম যে এইবার বোধহয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাবেন। তো যখন সূরাতুল বাকারা শেষ হলো, তখন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সূরাতুল আল ইমরান শুরু করলেন। আল ইমরান যখন শেষ হলো, তখন মনে করলাম যে এইবার বোধহয় রুকুতে যাবেন। যখন সূরাতুল আল ইমরান শেষ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নিসা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করেন, একটা রুকুতে যাওয়ার আগে প্রথম রাকাতে প্রায় 3 পারা তিনি তেলাওয়াত করলেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলার পিছনে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পরে দেখেন যে রুকু থেকে আর ওঠেন না। আমরা মনে করলাম যে কি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেন না কেন? আমরা হিসাব করলাম যে যতক্ষণ তেলাওয়াত করেছেন রুকুতে, ঠিক ততক্ষণ তিনি এভাবে রুকু করেছেন। সুবহানাল্লাহ। এরপর আমরা সিজদায় গেলাম। সিজদায় যাওয়ার পরে আমরা মনে করলাম যে কিছু সময় পরে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠবেন। আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে আর উঠলেন না। আমরা মনে করলাম হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তোবা ওই সিজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা
এই অবস্থা যখন সৃষ্টি হলো, আমরা মনে করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আমরা দেখলাম, খেয়াল করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ঠুকিয়ে ঠুকিয়ে তিনি কান্না করছেন, আল্লাহর কাছে কাঁদছেন। এই শব্দটা আমাদের কানে আসে। আমরা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। যতক্ষণ তেলাওয়াত করেছেন, রুকুতে ততক্ষণ, সিজদায় ততক্ষণ, এটাই তো নামাজ, এটাই নামাজ। এজন্য তাদের 8 রাকাত পড়তে পড়তে ফজরের সময় হয়ে যেত, আর আমাদের 20 রাকাত, এটা আমরা ঘন্টা গুনি দেখি, এই মসজিদ ও মসজিদ, যে আমাদের কি হলো, যে আমার ইমাম সাহেব তো কি ব্যাপার 36 মিনিটে শেষ করে, অমুক ইমাম সাহেব তো 20 মিনিটে শেষ করে, 20 মিনিটের যায় আমি উপস্থিত হই। আবার যখন 8 রাকাত শেষ হয়ে যায়, মাসআলা নিজে নিজেই তৈরি করি, 8 রাকাত তো পড়লে আর সমস্যা নাই, চলে যায়। এই নামাজ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নামাজ, দুই নামাজের ব্যক্তিরাই তো কিয়ামতের ময়দানে উঠবে। তো ওই দিন যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই, আমাদের কি লজ্জা হবে না? আমাদের সেদিন লজ্জায় পড়বে। এজন্য কদরের নামাজটা হতে হবে ঠিক এমন, যেহেতু আপনি একা একা পড়বেন, আপনি যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে পারেন, যা পারেন তেলাওয়াত করেন, করতে থাকেন, একটু বেশি তেলাওয়াত করেন, এরপরে একটু রুকুতে একটু বেশি সময় থাকেন, সিজদায় গিয়ে আপনি বেশি সময়, আপনি বেশি থেকে বেশি সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদেন। দেখবেন যে ভিন্ন ধর্মাবলম্বীরা যারা পূজা করে, তারাও তো এই সমস্ত, এই যে বেদির সামনে গিয়ে সিজদা দিয়ে আর উঠে না। আমিও তো সিজদা দিই আল্লাহর জন্য, আমাদের সিজদাটা এত ছোট হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিজদায় গেলে মানুষ সব থেকে আল্লাহর কাছে হয়ে যায়, সব থেকে কাছে। এজন্য সেই সুযোগ আমাদের সামনে। এজন্য নামাজ যখন আপনি কদরের নামাজ যখন পড়বেন, আপনি তখন বেশি থেকে বেশি সিজদায় থাকার চেষ্টা করবেন, এবং চেষ্টা করা যে অন্তত একটু চোখের পানি যেন সিজদায় পড়ে। আমাদের দেখবেন যে এখন চোখে পানি আসে না, আপনি বুকে হাত দিয়ে, এই যে কয়টা রমজান হয়ে গেল, আজকে কত 23 রমজান, এই 23 রমজানের ভিতরে সিজদায় গিয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলেছি, এরকম লোক খুঁজলে 1000-এ 1জন পাওয়া যাইতে পারে। আপনি দেখেন, আমি বললাম যে আপনি যখন সিজদায় গিয়ে আপনি চোখের পানিটা আপনি ফেলেন, এটা এখন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ। কারণ আমাদের অন্তরটা এত কঠিন হয়ে গিয়েছে, এত কঠিন হয়ে গিয়েছে, যার জন্য আমাদের চোখের থেকে এখন পানি আসে। আপনি দেখেন, আপনি সিজদায় গিয়ে চোখের পানি ফেলান, এটা এখন খুবই রেয়ার। সহজে চোখের থেকে পানি আসবে না, সহজে আপনার চোখ থেকে পানি আসবে না, কারণ আমাদের অন্তরটা কঠিন হয়ে গেছে। রমজান চলে যাবে, যাওয়ার পরে যে সময়টুকু আমরা এখন তাহাজ্জুদে পাচ্ছি, এই সময়টুকু আমরা পাবো না, কারণ অধিকাংশ মানুষ আমরা ফজরে উঠতে পারি। এজন্য যে সময়টা আমার আছে, এই সময়টা কাজে লাগানো হয়। যে সময়টুকু আছে, এটা তো মানুষ, এই যে দেখবেন যারা ইফতারি করি না আমরা, বা বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন অনুষ্ঠানে এক শ্রেণীর লোক শেষে আসে, আসার পরে এরা তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি বসে দেখবেন যে খেয়ে চলে যায়। তার মূল উদ্দেশ্য হলো খাওয়া। অথবা ইফতারের সময় দেখবেন যে শেষে আসে, একদম ইফতারের আগে যে দোয়া কবুল হয়, এটা তার মনে আছে কিন্তু সময় নাই, এসে তার মূল হলো ইফতারি করবে। এই যে মূলটা ইফতারি করবে, এটা তো সকলেই বোঝে, মূলটা যে খাবে এটা তো সকলেই বোঝে। তো রমজানের শেষ দশকে এই মানুষগুলোকে বোঝা উচিত যে আমার শেষ দশকের ভিতরে একটা রাত আছে, এটা আমার খোঁজা উচিত। এটা তো মানুষের ন্যাচারালি বোঝা উচিত যে রমজানের শেষে একটা রাত আছে, যদি ইবাদত করতে পারি আমার ভাগ্য পরিবর্তন হবে। এজন্য
বেশির থেকে বেশি সেজদা দেওয়ার ব্যবস্থা করা, এবং যা আছে, যা কিছু মনে আছে, যা কিছু পারি, এটা দিয়েই নামাজটা কি করা, সমাপ্ত করা। আপনি যদি পারেন সূরাতুল কদর প্রথম রাকাতে পড়বেন, এটা ভালো। আপনার কদরের যে রাতের যে মর্যাদা, এটা আপনি পড়তেও পারেন, না পারলে পড়ার দরকার নেই। আপনার সূরা ইখলাস মুখস্থ আছে, ইন্না আতাইনা মুখস্থ আছে, আপনি এই দুইটা সূরা দিয়ে দুইটা রাকাত আপনি শেষ করে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু মূল উদ্দেশ্য হবে আপনি সিজদায় গিয়ে আপনি একটু কাঁদেন, যেন আমি সিজদায় গিয়ে যেন একটু বেশি সময় আল্লাহর সাথে কথা বলি, একটু বেশি সময় একটু সিজদায় লাগিয়ে যেন আল্লাহর সাথে কথা বলি। দেখেন যে কি মজা। সেজদার মজা এটা যারা বুঝবে না, সেজদার মজা যারা বুঝে, এদের কাছে আপনি দুনিয়া এক পাশে দিলেও আপনি এই সেজদা থেকে তাদেরকে ফিরাতে পারবেন। যেমন যারা বুঝে যে ফজরের নামাজের মর্যাদা কি, আপনি তাদেরকে যদি বলেন, এই যে সামনের সারিতে অনেকেই আছে ফজরের নামাজ জামাতে আমাদের সাথে এখানে অনেকেই আছে, আপনি তাদেরকে যদি বলেন যে ভাই 1 কোটি টাকা দিব, তোমার ফজরের নামাজটা ছেড়ে দাও, আমার বিশ্বাস তারা ছাড়বে না। কারণ তারা জানে ফজরের মর্যাদাটা, এই সেজদার মজা কি তারা বুঝে। এজন্য বেশির থেকে বেশি এই নামাজটাকে গুরুত্ব দেওয়া, এবং রমজানের শেষ দশকে এই যে আর অল্প কয়টা দিন আমরা যেন এই কদরের রাতকে যেন আমরা কি করি, ভালোভাবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো এটা তো বুঝতে পারলাম, নিয়ত কিভাবে পড়বো এটাও বুঝতে পারলাম, কত রাকাত পড়বো, আপনার যত রাকাত মনে চায়, আপনি যত রাকাত আপনার মনে চায় আপনি তত রাকাত পড়তে পারেন। 2 রাকাত করে আপনি যত রাকাত মনে হয় আপনি পড়তে পারেন। এখন রমজানের শেষ দশকে তো আমরা চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পেশাল। যেমন রমজানের শেষ দশকে ফজর এবং ইশার সালাতটা জামাতের সাথে আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে। কারণ কি, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ এবং ইশার নামাজ যদি মসজিদে আদায় করে, কোন ব্যক্তি যদি ফজর এবং ঈশা অর্থাৎ ঈশার নামাজ পড়ে গিয়ে সে ঘুমিয়ে পড়লো, আবার ফজরে এসে নামাজ পড়লো মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি সারা রাত নামাজ পড়লে যে সওয়াব হবে, এই নামাজের সওয়াব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরাতুল বাকারার শেষের 2টা আয়াত আছে। সূরা কোন সূরা? সূরাতুল বাকারা। বাকারার শেষে 2টা আয়াত আছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের ব্যতীত কোনো কিছু কারোর উপর চাপিয়ে দেন না। সূরাতুল বাকারার শেষের 2টা আয়াত আছে। কোন ব্যক্তি যদি রাতের বেলা এই 2টা আয়াত পড়ে ঘুমায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কোন ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়লো আর এই ব্যক্তিটি সূরাতুল বাকারার 2টি আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। তাহলে এই যে কিছু অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল কর্তৃক দিয়েছেন, এগুলোকে আবার কাজে লাগায়। যারা বুদ্ধিমান তারা এগুলো করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস, তিনি বলেছেন যে আমি আমার জীবনে এই আমলটি সবসময় করেছি। আমি সবসময় আমার রাতে ঘুমানোর আগে আমি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আমি পড়ে ঘুমাতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তিনি সূরাতুল ফাতিহা পড়তেন, সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পড়তেন, এরপরে তিনি ঘুমাতেন। তাহলে আমরা যদি কদরের এই কয়দিনে যদি তার তাৎপর্য, মর্যাদা এবং ফজিলাত নিতে চাই, 1 নম্বর কাজ হলো আমাদেরকে কি করতে হবে, ফজর এবং ঈশা আমাদের যেন মসজিদে মিস না হয় এবং একটু আগে আসা। আমি তো অবশ্যই আসবো, একটু আগে এসে মসজিদে এসে 2টা সালাত আদায়, এটা আমরা পারবো না ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো সূরাতুল বাকারার কি করা, শেষ 2 আয়াত এটা যেন আমরা পড়ি। যারা পারবো অবশ্যই আমরা কি করব, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আমরা পড়ব। তৃতীয় নম্বর হলো একটি হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেররা বলেছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন ব্যক্তি যদি প্রতি রাতে 100 রাকাত অর্থাৎ
যে পরিমাণ সব সে আদায় করতে চায়, ওই ব্যক্তি যেন কুরআনুল কারীমের 100 আয়াত তেলাওয়াত করে। কত আয়াত? 100 আয়াত। আপনি 100 আয়াত তো অনেক বড় মনে হচ্ছে আপনার কাছে। সূরা ইখলাস পড়বেন এবং পাশাপাশি সূরাতুল ওয়াকিয়া পড়বেন। সূরাতুল ওয়াকিয়ার আয়াতগুলি ছোট ছোট, 96 আয়াত আছে। আর সূরাতুল ইখলাস, এই দুইটি সূরা আপনি যদি পড়তে পারেন তাহলে আশা করা যায় আপনি 100 আয়াত আপনি পড়ে ফেলবেন। 100 আয়াত পড়া আর যে ব্যক্তি ইবাদত করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। দুইটার মধ্যে পার্থক্য হলো, যে ব্যক্তি সিজদায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে আপনজন হয়ে গেল এবং তার সিজদা, তার এই কান্নার ফোঁটা জমিনের উপরে পড়লো, এটার ভিতরে দুইটা পার্থক্য। সওয়াবের ক্ষেত্রে একই হয়ে যাবে, কিন্তু যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি সওয়াব তাকে দান করবেন। এজন্য তৃতীয় নম্বর হলো এই রমজানে, এই শেষ দশকে একটু সাদাকা করা, অর্থাৎ দান করা বেশি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তার হাদিস থেকে জানা যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাতাসের থেকে বেশি তিনি দান করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সমাজের ভিতরে যদি কোন ব্যক্তি যদি একজন বিধবা অথবা একজন মিসকিনের দায়িত্ব নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তি যদি জিহাদে যায়, এই জিহাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, মা তাদের খোঁজ খবর রাখতাম না, এজন্য আজকে আমরা জাহান্নামে চলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য আমাদেরকে রমজানের শেষ দশকে অন্তত এই 10 দিনের যে কয়দিন আর আছে, প্রতিটা দিন অন্তত কিছু কিছু সাদাকা করা। আপনি বাজারে যাচ্ছেন পান নিয়ে, পান বিক্রি করে আসার সময় আপনি মসজিদের বক্সে কিছু দান করে দিন। আপনি বাজারে যাচ্ছেন, আপনি বাজারে কোনো গরিবকে দেখলেন, দুস্থদেরকে দেখলেন, আপনি সেখানে 2টি টাকা দান করে দিলেন। এটা খুব একটা অসুবিধা হওয়ার কথা না, খুব একটা অসুবিধা, শুধুমাত্র নিয়ত থাকা যে আমি রমজানের শেষ দশকে আমি কিছু কিছু সাদাকা করব। যদি আমরা এটা পারি তাহলে এই রমজানের শেষ দশক আমাদের জন্য কাজে লাগে। হযরত আয়েশা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা জিজ্ঞেস করলাম যে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি যদি রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা জিনিস চাইবা, অর্থাৎ একটা দোয়া আল্লাহর কাছে করবা, সেটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল কারীম ফাআফু আননি। তার মানে লাইলাতুল কদরের একটা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, সেই দোয়াটি হলো। এজন্য আমরা যারা পারি না দোয়াটি আমরা মুখস্থ করে নিই। যারা পারেন আমার কাছে শুনবেন অথবা লিখে নেবেন, কিন্তু দোয়াটি আপনি মুখস্থ করে যে কয় রাত আছে এই কয় রাত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন। যদি আমরা এটা করতে পারি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমার ঘোষণা দিয়েছে, যে ভাগ্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে, যে ফজিলাতের ঘোষণা দিয়েছেন, এই ফজিলাতের ঘোষণা আমাদের কপালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তাহলে আমাদেরকে যে কথাগুলি বললাম এই কথাগুলির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। কোন অবস্থাতেই যেন এই কয়টা দিন যেন আমরা হেলায় ফেলায় যেন আমরা কাটিয়ে না দিই, যেন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ হয় অত্যন্ত সুচিন্তিত ভাবে এবং সুচারুরূপে, যেন আমাদের কাজগুলি যেন রমজানের এই শেষ দশকের এই কাজগুলি যেন এমন ভাবে আমরা কাজ করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যায়। যদি করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ক্ষমার ঘোষণা দিয়েছেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।